উহুদের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যেখানে তিনি মাথা রেখেছিলেন সেই স্থানটা নরম হয়ে গিয়েছিল। সেই স্থানে বর্তমানে আমি এখন এসেছি। সেখান থেকে আজও পর্যন্ত খুশবু আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ এখনো পর্যন্ত সেই গুহা থেকে আসে। এখন আমি সেই গুহায় প্রবেশ করব ইনশাআল্লাহ। वाह 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 यार नीचे उतरो जगह दो ना क्या कर रहे हो यार नीचे उतरे आप लोग जगह दी दूसरों को अगर छाना नहीं মানুষ ওখানে ভিড় করে আছে সেই পাহাড়টার সেই গুহাটা একবার এক নজর দেখার জন্য, যার কারণে সেখানে ঢোকা আমার সম্ভব হয়নি। উহুদ যুদ্ধের মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেছিলেন। আমি বর্তমানে আমি উহুদ পাহাড়ে উঠতেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যখানে রেস্ট নিয়েছিলেন, যে স্থানে তিনি বসেছিলেন সেখানে বর্তমানে আমি উঠতেছি। আন আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি সেই স্থানে পৌঁছেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বিশ্রাম নিয়েছিলেন। এটা হলো সেই গুহা, কিন্তু এটাকে সৌদি প্রশাসন বন্ধ করে দিয়েছে, কারণ মানুষজন এখানে এসে বসে থাকে, তার জন্য এখানে ভিড় লেগে থাকে, তার জন্য সৌদি সরকার গভর্নমেন্ট সেটাকে বন্ধ করে দিয়েছে। মাটিদার পাহাড়ে ওঠা যতটা সহজ, তার থেকে অনেক কষ্ট হলো পাহাড় থেকে নামা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বর্তমানে আমি উহুদ পাহাড় থেকে নামতেছি। আমাদের হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পাহাড়ে উঠেছেন, রেস্ট নিয়েছেন, বিশ্রাম নিয়েছেন। সেই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওঠার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমি কৃতজ্ঞ। এখন আমরা ওয়াদি জিন যাচ্ছি, যেখানে জিন পাহাড়, যেটাকে জিন পাহাড় বলা হয়। সেখানের একটা বৈশিষ্ট্য হলো, যদি গাড়ির স্টার্টও বন্ধ করে দেওয়া হয় তো সেই গাড়ির নিচে নামার বদলে সে গাড়ি উপরের দিকে উঠতে থাকে। এমনকি সে গাড়ি 100 স্পিডে সেখানে উপরের দিকে উঠতে থাকে। কোনো পট, পানির পট এরকমের কোনো জিনিস রাখলে, যেটা গড়িয়ে পড়তে পারে এরকমের কোনো জিনিস যদি সেখানে রাখা হয়, সেটা উপরের দিকে উঠে, নিচে নামে না। এটা আল্লাহ তাআলার একটি কুদরত। আমরা এখন সেই পাহাড়ে যাচ্ছি, যেটাকে মানুষ জিন পাহাড় বলে থাকে। বর্তমানে আমি আছি ওয়াদি জিন, যেটা জিন পাহাড় নামে প্রসিদ্ধ। এখানে গাড়ির স্টার্ট বন্ধ করে দিলেও গাড়ি 100 স্পিডে উপরের দিকে যায়। এখন আমি উটের পিঠে চড়বো ইনশাআল্লাহ।
এখন আমাদের গাড়ির স্টার্ট একদম বন্ধ। আমাদের যে চালক যিনি আছে তিনি তার পা সিটের উপরে রেখে দিয়েছেন, তারপরেও গাড়ি কোনো স্টার্ট কোনো গিয়ার ছাড়া গাড়ি চলতেছে। এই প্রায় 100 কিলোমিটার ঘন্টা প্রতি স্পিডে গাড়ি চলছে, কোনো প্রকারে গিয়ার ছাড়া। ये मेरा पाँव, ये देखो रेस एक्सीलेटर नहीं है। गाड़ी गियर में नहीं है कोई? नहीं, ये देखो इधर तस्वीर करो ना, वीडियो वो हाँ। देखो एन पर है न्यूट्रल। ये कैसे मुमकिन हो सकता है? ये तो अल्लाह ताला की कुदरत है। हाँ, ये गाड़ी का पैर देखो ना, सिर्फ ये रेस वाली सुई है हाँ। एक्सीलेटर, ये देखो सिफर पर है। ये बंद है। हाँ, मैं नहीं चला रहा, ये मेरा पाँव, ये देखो ये है पाँव मेरा। सही है ना? अभी गाड़ी की स्पीड 50 हो गया, आहिस्ता आहिस्ता 100 हो जाएगी। এখন আমি এখানে বোতল টেস্ট করব, দেখব বোতল উপরের দিকে যায় কিনা। নিচের দিকে যাওয়ার বদলে বোতল উপরের দিকে যায় কিনা সেটা দেখব। সুবহানাল্লাহ, বোতল নিজে নিজে একদম উপরের দিকে যাচ্ছে। আমি একটা ঢালুতে বোতল ঢেলেছি, বোতল রেখেছি, সে বোতল নিজে নিজে উপরের দিকে উঠছে। সুবহানাল্লাহ, বোতল নিজে নিজে উপরের দিকে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ, সত্যি এই দৃশ্য দেখে খুবই অবাক হলাম। আল্লাহ তাআলার কি কুদরত।